ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তিনি তোমাদের মাঝে ভালোবাসা, আন্তরিকতা, মানসিক শান্তি লাভের একটা ব্যবস্থা তৈরি করে দিয়েছেন, যেটা আমরা ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকেই পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন আছেন, জিবরিল আসছে। জিবরিলের সেই বিশালাকার আকৃতি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেলেন, তিনবার জড়িয়ে ধরলেন। এরকম পরিস্থিতি, এরকম ঘটনা রাসূলের সাথে ইতিপূর্বে আর ঘটেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে চলে আসলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর আবৃত করো, আমাকে কম্বল দিয়ে আবৃত করো খাদিজা, আমার জ্বর এসেছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান। এই যে কি কথা বলেছেন দেখেন, আল্লাহর কসম করে বলছি, স্ত্রী স্বামীকে কিভাবে সান্ত্বনা দিচ্ছে দেখেন। আল্লাহ যে বলেছে স্বামী স্ত্রীর কাছ থেকে মানসিক শান্তি পাবে, দুঃসময়ের সাথী হিসাবে পাবে, এমনি এমনি বলেন নাই। আজকে যদি আপনি স্ত্রী আপনার স্বামীকে আরো হতাশ করেন, আপনি নেককার স্ত্রী হতে পারেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বলেছেন দেখেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবে না, আল্লাহ আপনাকে কষ্ট দিবে না, আপনার জন্য অসুবিধা হবে এমন কোনো কাজ আল্লাহ করবেন না। তার কারণ হচ্ছে আপনি অসহায়দের পাশে থাকেন, মানব কল্যাণে কাজ করেন, মানুষের আমানত রক্ষা করেন, অনেক গুণাবলী বলে দিয়েছেন, সুতরাং আল্লাহ আপনাকে কষ্ট দিবেন না। এই যে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথাটা রাসূলের মনে স্বস্তি জগিয়েছে, শক্তি সঞ্চার করেছে, আশার বাণী পেয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে মানসিক শান্তি পাবেন, স্ত্রীও আপনার কাছ থেকে মানসিক শান্তি পাবেন। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা রাসূলের পাশে ছিলেন, সুখে দুঃখে সর্ব অবস্থায়, মাসের পর মাস আগুন জ্বলে না, স্ত্রীদের কোনো অভিযোগ নাই। আর আজকে আপনি একটু বাজার কম হলে, তরকারি একটু খারাপ হলে আমাদের স্ত্রীদের অভিযোগের শেষ থাকে না। এখানে বিয়ে বসে তো আমার জীবনটাই শেষ, আমার জন্য কত কোটি টাকা টাকাওয়ালা পয়সাওয়ালা আসছে, বাড়িওয়ালা গাড়িওয়ালা, আমার আব্বা কেন জানি এখানে বিয়ে দিল, আমার জীবনটাই তো শেষ, জীবনের চাওয়া পাওয়া কিছুই পূরণ হয় নাই। এরকম নারী আছে না নাই? এটা করবেন না, এটা ইসলামে নিষেধ। এটা কেন করছেন? আপনি স্বামী স্ত্রী যে অধিকারগুলো আছে এগুলো সম্পর্কে আপনি অসচেতন, অনবহিত, আপনি অবহিত নন। এই কারণে আজকে আমরা এমন এমন কথা বলছি, এমন এমন আচরণ করছি যেটা ইসলাম পরিপন্থী। আজকে আমি স্বামী এমন এমন আচরণ করছি, আমার সেই আচরণের দ্বারা আমার স্ত্রী কষ্ট পাচ্ছে। আজকে আমি স্ত্রী এমন এমন কথা বলছি, এমন এমন কটু কথা বলছি, এমন এমন তিক্ত ভাষায় আমি গালিগালাজ করছি, ভাষা ব্যবহার করছি, আমার যে আচরণের দ্বারা আমার স্বামী কষ্ট পাচ্ছে। সুতরাং এটা আমরা করব না। পরস্পরের কাছ থেকে শান্তি লাভ করবে, এটা হচ্ছে বিয়ের 2 নাম্বার লক্ষ্য উদ্দেশ্য।